পাখির মতো উড়তে কার না ভালো লাগে বলুন। আমিও চেষ্টা করছিলাম পাখির মতো ওড়ার। ফুলগুলো কতই না সুন্দর, ফুল তো সকলেই ভালোবাসে। আর পদ্মবিলের পদ্ম ফুল সত্যিই স্পেশাল। গ্রামের নৈসর্গিক আবরণে মোড়ানো মন্দিরটি সত্যি অনেক দৃষ্টিনন্দন। অ্যাকচুয়ালি আমাদের জার্নিটা শুরু করেছিলাম দৌলতপুর সরকারি ব্রজলাল কলেজ সংলগ্ন প্রধান সড়ক থেকেই। আপনি দৌলতপুর ওভারব্রিজের নিচ থেকেই যে কোনো প্রকারের গাড়ি পেয়ে যাবেন। তবে আপনি যদি বাইকে করে অর্থাৎ মোটর বাইকে করে যান তাহলে আপনি আশপাশটা সুন্দর করে উপভোগ করতে পারবেন এবং সাথে আপনার সময়টা অনেক বেঁচে যাবে। রৌদ্র উজ্জ্বল খুলনা শহরের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আপনার সময় ভালোভাবেই কেটে যাবে। তো আমিও আমার সাথী হিসাবে অর্থাৎ বাহক হিসাবে মোটর বাইককেই বেছে নিয়েছিলাম। দেখতে দেখতে আমরা খুলনা ক্রিকেট স্টেডিয়ামের পাশেই অবস্থিত নিউ কনস্ট্রাক্টেড একটি হোটেল মোভেনপিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চলে আসলাম। সামনেই আকিস মেডিকেল হল এবং তার পাশেই বাংলাদেশ বেতার কেন্দ্র রয়েছে। আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাবো বাংলাদেশ বিমান মনুমেন্ট এবং এখান থেকে আর কিছুক্ষণ পরেই আমরা সেই বিখ্যাত খুলনার বিখ্যাত রেলওয়ে স্টেশন দেখতে পাবো। আমরা রেলওয়ে স্টেশনের ভেতরে একটু ঢুকবো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে রেল স্টেশনটা সত্যি কত সুন্দর। আপনাদের দেখলে অবশ্যই ভালো লাগবে। তো চলে আসলাম খুলনা রেলওয়ে স্টেশনের দ্বার প্রান্তে। সত্যি এটি অনেক দৃষ্টিনন্দন, অনেক সুন্দর দেখতে। বাংলাদেশের যতগুলো রেল স্টেশন রয়েছে তার ভিতর অন্যতম একটি রেল স্টেশন হচ্ছে খুলনা রেলওয়ে স্টেশন। তো সময় সংক্ষেপের কারণে ভেতরে প্রবেশ করা হলো না। ইতিমধ্যে আমরা চলে আসলাম খুলনা শহীদ হাদিস পার্কে।
হাদিস পার্কের পাশের রাস্তা দিয়েই আমরা ঠিক নগর ভবনের পাশ দিয়ে কেডি ঘোষ রোড দিয়ে সামনে এগোচ্ছিলাম। সামনেই রয়েছে খুলনা জেলা স্টেডিয়াম এবং তার পাশেই অবস্থিত জেলা জজ কোর্ট। আমরা এখন জেলা জজ কোর্টের পাশ দিয়ে যাচ্ছিলাম। জেলা জজ কোর্টের সামনে দিয়ে যে রাস্তাটা স্বভাবত একটু বিজি থাকে। তো মনে পড়ে গেল ছোটবেলায় কয়েকবার বিভিন্ন কারণে এখানে আসা হয়েছে। তো এটি দেখলে ভয় লাগতো ছোটবেলায় যে জেলখানা, এখানে আসামি রাখা হয়, তো ভয় লাগতো। তখন অনুভূতিটা অন্যরকম ছিল, কিন্তু এখন অনুভূতিটা আর একটু ভিন্ন। তো যাই হোক, ঠিক এখান থেকে বাম দিকে রাস্তাটা চলে গেছে। আমি যে রাস্তাটি যাচ্ছি ঠিক সেই রাস্তা। এটি জেলখানা ঘাটে গেছে। মূলত এটাকে জেলখানা ফেরিঘাট বলা হয়ে থাকে। তো এখানে যে নদীর নাম হচ্ছে রূপসা নদী। আমরা এখন রূপসা নদী পার হব। নদী পার হওয়ার জন্য কয়েকটি ব্যবস্থা রয়েছে। আপনি এখানে নৌকাও পেয়ে যাবেন অথবা ফেরিও পেতে পারেন। ফেরিটা একটু টাইম নিয়ে চলাচল করে, অর্থাৎ ঘন ঘন ফেরিটা পাওয়া যায় না, বেশি হচ্ছে নৌকাটা অ্যাভেলেবেল থাকে। আমরা এখন ফেরি পাইনি, তো আমরা নৌকাই করে যাব। রূপসা নদীর সৌন্দর্যও অনেক সুন্দর, আলাদা মনোরম পরিবেশ এখানে। নদীতে হালকা ঢেউ রয়েছে, খুব রৌদ্রোজ্জ্বল একটা অবস্থা। আমরা জাহাজ দেখতে পাচ্ছি, অনেক মানুষ এখানে আছে, সবাই পার হয়ে অপর প্রান্তে যাবে। আমরা যে ঘাটে পার হব সেটা হচ্ছে সেনের বাজার ফেরিঘাট। আমরা এখান থেকে ঠিক নৌকায় করে পার হয়ে সেনের বাজার ফেরিঘাটে উঠব। তো আমরা একটু সাথে সাথেই পেয়ে গেছিলাম নৌকা। অনেকগুলো নৌকা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। আমরা একটি নৌকায় উঠেছিলাম আর নদীর সৌন্দর্য দেখছিলাম। চারিদিকটা অনেক সুন্দর লাগছিল। নদীর যে দৃশ্য, এগুলোর অনুভূতি ঠিক অন্যরকম। আমরা সাধারণত গ্রাম অঞ্চলে বা মফস্বল এলাকায় থাকি, সেখানে এই রকম চিত্র কম দেখা যায়। জানি না নদীটা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, কত বড়। আসলে নদীটা কিন্তু একেবারে ছোট না, বেশ বড় একটি নদী। আমরা তো রূপসা নদীর কথা বহুবার শুনেছি, এটি যথেষ্ট বড় একটি নদী। আমাদের মোটামুটি বেশ সময় লাগছিল পার হতে। তো পার হয়েই আমরা বলেছি আমরা সেনের বাজার ফেরিঘাটে উঠব, সেখান থেকেই রওনা দিব তেরোখাদার উদ্দেশ্যে। আমরা ইতিমধ্যে তেরোখাদা রোডে চলে আসলাম। তো আমরা যাচ্ছি তেরোখাদা পদ্মবিলে, সেহেতু তেরোখাদা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা জরুরি। খুলনা জেলার তেরোখাদা একটি উপজেলা। আশেপাশের উপজেলাগুলোর মধ্যে রয়েছে রূপসা, দিঘলিয়া, মোল্লাহাট। এই তেরোখাদায় 26,304টা পরিবার রয়েছে এবং এখানকার যে এরিয়া অর্থাৎ আয়তন 189.49 বর্গ কিলোমিটার। এখানকার অধিকাংশই মুসলিম ধর্মাবলম্বী, প্রায়
76% মুসলিমের বসবাস এখানে। %16 মতো হিন্দুর বসবাস এখানে এবং 0.01% অন্যান্য ধর্মাবলম্বীদের বসবাস এখানে। এখানের শিক্ষিতের হার 48.46%। মোটামুটি সুন্দর একটি জায়গা তেরোখাদা, আমরা যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি। চলতে চলতে এই রাস্তার পাশেই বেঁধে গেল শ্রী রামকৃষ্ণ সেবা আশ্রম। সত্যি মন্দিরটি অনেক সুন্দর ছিল। আমরা এখানে একটু টাইম পাস করলাম, চারিপাশটা একটু ঘুরলাম ফিরলাম, একটু ফ্রেশ হয়ে নিলাম। সত্যি জায়গাটা খুবই মনোরম এবং এত শান্ত একটা পরিবেশ যে আপনি না আসলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর পরিবেশ। আমরা এখনই এখান থেকে বেরিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে চলে যাব। তো মন্দির থেকে বিদায় নিব এখনই। আমরা আবার শুরু করব আমাদের যাত্রা। তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অনেক সুন্দর। রাস্তার পাশ দিয়ে সবুজ গাছপালা, কোলাহল মুক্ত পরিবেশ, খুবই ভালো লাগে। এখানে প্রচুর পরিমাণ পাটের চাষ হয়। আপনারা দেখছেন পাট গাছ থেকে পাট ছাড়িয়ে যে কাঠি, এগুলো এখানে রোদে শুকানো হচ্ছে, এগুলোও বিক্রি হয়। আর পাট তো অনেক দামি জিনিস, পাটকে বলা হয় সোনালী আঁশ। তো চলতে চলতে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এখান থেকেই মূলত নৌকা নিয়ে যাত্রা করতে হবে আমাদের সেই পদ্মবিলে। এটি সেই পদ্মবিল। এখান থেকে বেশ খানিকটা নৌকায় করে আমাদের ভেতরে যেতে হবে, নদীর ভেতরে, বিলের ভেতরে যেতে হবে, পদ্মবিলের ভেতরে। এখান থেকে নৌকা ভাড়া করতে হবে। আপনারা সবাই একটু সচেতন থাকবেন। এখানে যে নৌকাগুলো থাকে এদের মধ্যে একটি সিন্ডিকেট কাজ করে। ভাড়ার ব্যাপারটা আপনি একটু দরাদরি করে নেবেন। অ্যাকচুয়ালি 2 জন 3 জন হলে সাধারণত 600 থেকে 700 টাকার ভিতরে হয়ে যাবে। যদি মানুষ বেশি থাকে নৌকায় তাহলে হয়তো বেশি নিতে পারে, বা যদি ডাল সিজন হয় তাহলে কমও নিতে পারে। কথা না বাড়িয়ে আমরা পদ্মবিলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে থাকি। স্বভাবতই বিলে প্রচণ্ড রোদ থাকে, তাই আপনারা ছাতা নিতে ভুলবেন না, প্রয়োজনে কাজে লাগবে এটা। আমিও নিয়েছিলাম। আমাদের নৌকার মাঝে অনেক মিশুক একজন ব্যক্তি ছিলেন। আপনি জাস্ট দেখুন পরিবেশটা, জাস্ট ভিউটা অসাম।
নিজেকেও রেখে দিলাম বিলের সাথী বা সঙ্গী হিসেবে, কিছু স্মৃতি রেখে দিলাম। সত্যি এত সুন্দর পরিবেশ যে ভালো লাগে, এত ভালো লাগে যেটা বলার ভাষা থাকে না। কি অপূর্ব লাগছে আকাশটা, মনে হচ্ছে পদ্মবিলের সাথেই আকাশটা মিশে গেছে। আর আকাশে ভাসছে তুলার খণ্ড, তুলার স্তূপ, তুলার পাহাড়। কি সত্যি সুন্দর লাগছে। এই অপার সৌন্দর্য কার না ভালো লাগে? নিশ্চয় আপনারও ভালো লাগবে। আপনিও চাইবেন এই সৌন্দর্যের সাথে মিশে যেতে, এই সৌন্দর্যের সাথে নিজের স্মৃতিগুলোকে ধরে রাখতে। ঠিক আমিও তেমনটি করছিলাম। আমারও ভালো লাগছিল, এত সৌন্দর্য, এত সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ, অসম্ভব সুন্দর লাগছিল।
তো অ্যাট লাস্ট আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম। নাও এনজয়। Got it. Oh, হালকা সামনে দে। रोड़ो पंछी बनू उड़ते फिरू मस्त गगन में आज मैं आजाद हूँ मैं। আপনাদের বলা হয়নি, আমার ভ্রমণ সাথী হিসেবে ছিল আমার খুবই কাছের স্টুডেন্ট প্লাস ভাই সায়ন মণ্ডল। ও সার্বক্ষণিক সহযোগিতায় আমার সাথেই ছিল। আহা, ফুলগুলো কেমন সুন্দর লাগছে, ছুতে ইচ্ছে করছে, ফুলগুলো ধরতে ইচ্ছে করছে। খুলনা জেলার তেরোখাদা পদ্মবিলের যে ভিউ, ফুল হাতে নিয়ে ছবি তুললেই নাকি ফর ইউ। আপনারা যদি কোনো কারণে ছাতা আনতে ভুলে যান, তবে আপনারা এই পদ্ম ফুলের যে পাতা রয়েছে, এই পাতা কিন্তু মাথায় দিতে পারেন। অনেক বড় বড় পাতাগুলো, পাতা মাথায় দিলে আর রোদ লাগবে না মাথায়। আমি দেখেছিলাম আমাদের মাঝি, উনি একটা পাতা তুলে একটা সিস্টেম করে মাথায় দিয়েছিল। দেখতেও ভালো লাগছিল, অন্যরকম মজা, এবং মাথাটাও রৌদ্রের যে তীব্রতা এটা থেকে বেঁচে গিয়েছিল। আপনারাও এটা করতে পারেন। অনেক ফুল ছিল, কিছু কিছু ফুল নিয়েছিলাম। তো আমাদের ফেরার পালা এখন। আমরা প্রায় পদ্মবিল থেকে রাস্তায় চলে আসলাম। এখনই আমরা রাস্তায় উঠে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো দেখুন, অনেক ফুল তুলেছিলাম। এগুলো আমরা মোটামুটি যত্ন সহকারে বাড়ি নিয়ে ফিরব, তার জন্য ব্যবস্থা করছিলাম। ফুলগুলো গুছিয়ে একটা ব্যাগে করে আমরা নিয়ে আসছিলাম। সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না।